বারবার বলেছেন যে রেসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। 3 দিন পরে আমরা যখন শোটা পেলাম 4 দিনের দিন, তো সেদিনও ঠিক একই ঘটনা হয়েছে আমাদের সাথে যে রেসিপির ত্রুটি। তো 4 দিনের দিন আমরা পুরোপুরি সলভ করার পরে, সমস্যাটা সলভ করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 5 দিন থেকে আমাদেরকে সব জায়গাতে শো দিবেন। তো সেই জায়গা থেকে ওনারাও শো দিচ্ছিলেন, 4টা করে প্রথমে শুরু করেছিলেন। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী ছিলাম যে না ঠিক আছে, যতটুকু প্রথমে আমরা তো গোল্ডেন টাইমটা আমরা শেষ করেছি। ঈদের প্রথম 3 দিন মানে গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমার ছবিটা এখানে আমি শো করতে পারিনি। তো তারপরে যেটা হয়েছে যে 4 দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার এতটুকু আশা থাকতো যে না, আমি কিছুটা হলে বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যান। আবার কেউ নাকি বলছে যে অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। তো আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলেই কেন সমস্যা হতে হবে? আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবেন? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? তো বারবার একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এই হলে সিনেমা যখন দেখতে আসেন, অনেকে রিফিট টাকা নিয়ে চলে গেছে, এই সমস্যাটা কি আপনাদের থেকে হয়ে আসছে না সিনেমা? আচ্ছা, যদি আমার থেকে হয় তাহলে তো এটা আমার থেকে কেন হবে? আমি যখন বলছি যে সম্পূর্ণ ঠিকঠাক হবার পরে তো তারা শোটা দিয়েছেন, তাই না? তো শো দেওয়ার পরে যদি আবার ওনারা টিকিট ফেরত দিচ্ছেন, দর্শকদের ভোগান্তি হচ্ছে, তাহলে সেটার দায় কি আমার কিনা? এটা আপনারাই বলেন, আমি আপনাদের কাছে বলছি যে আমি তো এখানে কনফার্ম হয়ে গিয়েছি আমার এখন ডিসিপির সমস্যার সমাধান যদি হওয়ার পরে তারপরেও যদি এরকম হয় যে টিকিট ফেরত দিয়ে দিচ্ছে, আমি এবং আমার ডিরেক্টর এবং আরও আমাদের আর্টিস্টরা বসে থেকে আমরা নিজেরা দেখে গেলাম যে ছবি পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না, সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে 10 মিনিট 15 মিনিট করে গান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার সমস্যা কিনা, এটা আপনারাই বলেন। ক্ষতির মুখে কতটুকু পড়েছে, সিনেপ্লেক্সের কাছে কথা বলেছিলেন কিনা যে এই ধরনের দর্শক যদি চলে যায় তাহলে আসলে ওনাদেরকে আমরা প্রপারলি যে খুব একটা পেয়েছি ক্ষতির ব্যাপারটা বলার জন্য সেরকম আমরা পাইনি। আমরা শুধু বারবার ওনাদের কাছে একটা কথাই বলছি যে কখন শো পাবো, কিভাবে কি হচ্ছে একটু এটা দেখেন, এটুকুই। ওনারা আমাদের সাথে যে খুব একটা যোগাযোগ করতে পারছি সেটাও না। আজকে আবু হায়াত মাহমুদ একটা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন যে সীমান্ত সংঘর্ষ আরও 2টো ব্রাঞ্চের কথা উল্লেখ করেছেন যে ওখানে এসি নষ্ট, যেখানে প্রিন্সের শো চলছে, এবং কালকের মধ্যেও সেটা ঠিক হবে না। এবং উনি ওখানে এমন কথা বলেছেন যে প্রিন্সের ক্ষেত্রে এটা হচ্ছে, হয়তো বা উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন একটা টাচও দিয়েছে। এই ব্যাপারে কিছু বলবেন? এক্স্যাক্টলি কথাটা বলেছেন উনি কষ্ট থেকেই বলেছেন। আর একটা ব্যাপার যেটা, সেটা ব্যাপারটি সত্যি, কারণ হাউসফুল সিনেমা হল, হাউসফুল, সব কিছু ঠিকঠাক, সব দর্শক আসছে, এই সময় তো আপনি বলতে পারেন না যে আমার এসি নষ্ট। এটা আপনাদের আগেই দেখা উচিত ছিল, তাই না? এসি নষ্ট, ঠিক আছে, ফাইন, শুধুমাত্র প্রিন্সের হলটাতে নষ্ট, আরও যে হল হচ্ছে, এবং ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, বলে কি যে মার্কেটের সমস্যা, সেই জন্য এই হলের সমস্যা। তো এই হলটা কি শুধু প্রিন্সের হলই হতে হবে? আমি জানি না, ভাগ্যটা আমার খারাপ না সাকিব খানের খারাপ। আমি প্রথমে এত বাজেটের ছবি আমরা প্রযোজনা করতে আসছি, শুরুতেই কেন আমার এত কিছু পোহাতে হচ্ছে? এটার ভার কারা নিবে? আপনারাই বলেন। এবং এসিটির সমস্যা প্রত্যক্ষদর্শী আমাদের টিমের একজন আছে, উনি কিছু আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন এবং অসম্ভব বিব্রত হয়ে ওনাকে ফেরত আসতে হয়েছে ওই নন এসি শো দেখার জন্য। এটা আপনারা জানিয়েছেন কি স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে? হ্যাঁ, আমি একদম যখনই শুনেছি আমিও কথা বলেছি, বলছে যে দেখছি পর্যন্ত শেষ, তারপর আর কোনো কথা হয় না। বা ওই শো এর এক্সচেঞ্জে অন্য কোনো শো দিয়েছে কিনা? না, আমার কথা হচ্ছে যে ভাইয়া, সমস্যা হতে পারে, এটা কিন্তু আমি কর্তৃপক্ষকে বলছি না যেটা ওনারা ভুল বলছেন, সমস্যা হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যেখানে 3টা ছবি শো চলছে, সেখানে একটা শো কমিয়ে দিয়ে আমারটা দেন, সেটা কি করা উচিত কিনা? একটা মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ওনারা দেখছেন, জানছেন, তারপর ওনারা নির্বিকার। এটা কেন আমি সহ্য করবো? এটা কেন আমার মেনে নিতে হবে? আমি আবারও বলছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে আমি শুরু থেকে এখনো পর্যন্ত পজিটিভলি
ওনাদের ব্যাপারে আমার কোনো আক্ষেপ ছিল না, কোনো রকম কোনো দোষ ছিল না, বিকজ ভেবেছি যে হয়তো বা আমারই দোষ। তারপরেও আমি আমার কথা হচ্ছে অনেকেই বলছেন যে সিন্ডিকেটের শিকার, অনেকে অনেকভাবে অনেক ধরনের কথা বলছেন। সিন্ডিকেট যদি হয় সেটা কি আমার জন্য সিন্ডিকেট? আমি কেন সেটা সহ্য করবো? তবে আপু আমরা দর্শকের সাথে কথা বলেছি, প্রিন্স নিয়ে একটু আমরা মিক্সড রিয়াকশন পেয়েছি। যেমন অনেকে বলেছে যে হয়তো সিনেমাটি একটু তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। আবার আজকে আমরা দেখলাম যে রাইটারের একটা পোস্ট সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে যে 22টা সিকোয়েন্সে শ্যুট করা হয়নি। তো আমি বলবো যে আপনাদের জায়গা থেকে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস যারা রয়েছে, যে আপনাদের জায়গা থেকেও কিন্তু তাড়াহুড়ো ছিল কিনা, আসলে বা একটু সময় পেলে ভালো আমি হতো বলছি কিনা? দর্শক যে কোনো কিছু বলতে পারেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি সেটা, এবং আমরা অবশ্যই এটার ব্যাপারে মানে আমাদের কোনো কিছু বলার নাই। তবে হ্যাঁ, যেটা দর্শকরা বলেছেন যে আমরা অনেক তাড়াহুড়ো তো হয়েছেই, কিন্তু সেটার জন্য আমরা ছবির উপরে কোনো প্রভাব পড়েছে এটা আমরা আসলে মেনে নিতে চাচ্ছি না, মেনে নিতে রাজি না যে আমাদের ছবির উপরে এটার কোনো প্রভাব পড়েছে। আপনারা যেভাবে চেয়েছেন সিনেমাটা আমরা সেভাবেই সিনেমাটাকে অ্যাকচুয়ালি রিলিজ দিতে পেরেছি। আর যেটা মানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন শেষের দিকে এসে যেই ডিসিপি প্রবলেম বা নানান ধরনের নানা সমস্যার কথা বলছিলেন, ওটা কিন্তু আমরা নানানভাবেই চেষ্টা করেছি। শুধু একটি জায়গা থেকে না, কলকাতা জানেন তো যে বাংলাদেশের আমাদের এটা কলকাতা থেকে এসেছে, বলার সাথে সাথে ওখান থেকে আমরা আনতে পারি না। তারপরে বাংলাদেশে যত রকম ডিসিপি যারা করে প্রত্যেকের মাধ্যমে আমরা করে এখানে জমা দিয়েছি। সবারটা যদি চলতে পারে তা আমারটা কেন চলছে না?